লেভেল কিন্তু আপনাদের কাছে বুঝে ভাই আশিক লেভেল রাখেন ভালো করে তোমার কাছে হয়ে গেল বল 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 আজকে লেভেল রাখার জায়গায় নাই এই যে পাকা যাই যাই এইটা 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 তারপর আচারের বয়মটা লাগবে হ্যাঁ মানে বাইরে থেকে দৌড়ে আসো বাচ্চা বাচ্চা কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে সোনিয়াকে সোনিয়া কোন রুমে সানিয়া মেকআপ হচ্ছে হ্যাঁ মার মেকআপ সানিয়া দুজনের ওর নাম তো সোনিয়া। ক্যারেক্টারের নাম সানিয়া ও আচ্ছা, ক্যারেক্টার সোনিয়া। গ্রাম আছে ওটা কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না গ্রামের ঝোপ ঝাড়ে সাপটাপ মাঝে মাঝে একটু দেখা যায় এগুলো থাকে সমস্যা নেই আমার ভয় লাগতেছে তুমি আসো আমি কই যাবো তুমি দেখো কোন করে রিহার্সাল করো আমার ভয় আসে না না এটা হলো এইটাই ওনার এটাই প্রডিউসার আমার সমস্যা নাই আমি কই অন্যের লাইভে সমস্যা এই পেজে ভিডিও আপলোড হয় এটাতে সমস্যা নেই তুমি বাথরুম করবে আর আমি তোমার ভাড়া দিব নগদ ফেস রিঅ্যাকশন তাহলে কোন ইনসারটা কি দিছে দেখ ভাইয়া এবার কিন্তু লেট হচ্ছে আপনার জন্য আমি কি করি? রিহার্সাল করতে তো সময় লাগতেছে আমার রিহার্সাল কিসের এই আর্টিস্টের রিহার্সাল করা লাগে নতুন নতুন নাকি এটা ডায়লগই তো মুখস্থ নেই সাড়ে 4 বছর প্লাস এক কথা এই বলো 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 বলো। সময় দাম আছে। হ্যাঁ কঠিন দাম ভাই রেডি হয়ে গেছে এই, ভাই আজকে আনানবারে থামলাইনের পিছে চললে কেমন কেমন লাগে সামনে চলে এসে থামলাইনের পিছে চললে এদিকে এদিকে সামনে চললে এটা হ্যাঁ আপনি ইচ্ছে করে যায় ভাই আজকে আমরা পিচ্ছিবো কত নম্বর শুটিং করতেছি 17 18 এখন পরে নাই 18 তো চাই না গতকালকে আমরা 17 করেছি, আজকে আমরা 18 করবো বলে চিন্তা ভাবনা আছে। তবে এই নাটকটার একটি বিষয় হলো যে আমরা সবাই একটি ভালো কাজ, দর্শক বন্ধুকে একটি নাটক, দর্শকের প্রিয় একটি নাটক পিচ্ছিবো ইতিমধ্যেই অনেক দর্শকের সুনাম কুড়িয়েছে। আর এগুলো হয়েছে সবার আন্তরিকতার কারণে, সবার প্রচেষ্টার কারণে। এই নাটকটি করতে গিয়ে আমরা ঢাকাতে করেছি, ঢাকার পরে আমরা কক্সবাজার গেছি, কক্সবাজার থেকে এখন আমরা মানিকগঞ্জে এসেছি। মানিকগঞ্জের এইখানে এসেও আমরা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে আজকে এই প্রথম আমার নাট্য জীবনের প্রথম ভোর 5টায় উঠেছি এবং সকাল 6টার মধ্যে আমরা ক্যামেরা ওপেন করেছি। এটা সম্ভব হয়েছে প্রডিউসার শামীম ভাই এবং সেই সাথে ডিরেক্টর হৃদয় সহ এই নেপথ্যে যারা কাজ করছে, ক্যামেরা ক্রু যারা আছে, লাইটে যারা দায়িত্ব আছে, সবাই আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। আসলে কষ্ট না করলে কৃষ্ট মেলে না, একটা কথা আছে। সেই কারণেই আমরা সবাই কষ্ট করছি। আশা করি এই 2 পর্ব আমাদের ভালো যাবে, আপনাদের ভালো লাগবে। একটি ভালো নাটক, ভালো কিছু করতে হলে তো পরিশ্রম করতেই হয়, সেই পরিশ্রমের ফসল অবশ্যই সবসময় ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা এই নাটকটি দেখেন, আপনারা নানান রকম কমেন্ট করেন, আমাদের ভালো লাগে, আমরা উৎসাহিত হই, আমরা প্রেরণা পাই। এই প্রেরণা নিয়েই আমরা যেন আগামী দিনে এই নাটকটি আগায় নিয়ে যেতে পারি, এই প্রত্যাশাই আজকের দিনে। আপনার দোয়া। ধন্যবাদ আপনাকেও। আর আপনিও অনেক আসলে আপনি থাকায় এই নাটকটা অনেক ভারী হয়েছে এবং আপনি থাকায় মনে হয়েছে যে নাটকটা উজ্জীবিত। যখন এই নাটকটার একটু দুর্বল পয়েন্ট আসে তখনই আপনি ফ্রেমে আসলে ফ্রেমটা পড়ে। ধন্যবাদ আপনাকে ওই নাটকটির সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। ভাই সবসময় খুবই সচেতন মানুষ একজন এবং ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন এবং কাজ বুঝেন এবং কাজের জন্য সে সবাইকে যেমন কি করে শাসনও করেন, আবার আদরও করেন, ভালোবাসেন। এটা হলো তার একটা ভালো গুণ যে তিনি ভালোর জন্য শাসন করেন, তার পাশাপাশি আবার ভালোর জন্য আদরও করেন সবাইকে। পুরা ইউনিটের একজন অভিভাবক হিসাবে উনি দায়িত্ব পালন করেন, সেটা আমার জন্য ভালো লাগে। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। সব ভালো ছিল। আপনার পিচ্ছিবো 2 এ আপনার কমেডি দেখে মানুষ এত ভালোভাবে রিসিভ করছে এবং কমেন্ট করছে যা বলার মতন। আপনি কমেন্ট চেক করলে দেখবেন যে 80% কমেন্ট আপনার আর আপনার ওয়াইফের কমেডি বিষয় নিয়ে কথা বলা এবং আপনাদেরকে অনেক প্রশংসা করছে পিচ্ছিবো 2 এর মতো কমেডিতে। মন্টু, তোমার তো বিয়ে নিয়ে কি পায়তারা চলতেছে? খুব দ্রুত বিয়ে করতে হবে, বিয়ে করাটা খুব জরুরি। আরে জুতা কোথায়? জুতা রাস্তা করে আমি এই নেব রোলিং দে নিজেই তো নাগিন।
ওই তোমার রিয়েলাইজের কাহিনী। 16 এত সকালে 16 জন বিশাল সকাল সকাল আরো বেশি ভাই সবাই ঘুম থেকে জায়গা থেকে লাইভ দেখুন, ঠিক আছে? শুটিং ভিডিও দেখবেন, লাইভ চলতেছে লাইভ দেখবেন, তারপরে তো শুটিং এর ভিতরে কি আসে দেখেন, গাইতের ভিতরে কথা বলে ভিতরে। ওই সাপ ওই ওই আপনি কি ছিল করতে তো বলে তো সাপ খাই নাই চলছে। আরে গ্রাম অঞ্চলে তো সাপ যেটা থাকে। আমার ভয় লাগতেছে। কি আমার বলতো? তুমি একটা ছোট তুমি আমার সাথে চলো। কুত্তা আমার কামড়ে। তুমি বাথরুমে যাও, আমি তোমার পাহারা দিই, তাই না? কেন পাহারা দিবা? আমার তো ভয় লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি তো রাতে দিয়ে আসো, তুমি হচ্ছে বাথরুমের চারপাশে ঘুরবা, আর আমি ওয়াশরুমে যাবো, যাতে কোনো সাপ না আসতে পারে। আমি পাবো। আমার সব ভয় লাগতেছে, তুমি আমার ভয় কি করছে? আমি সব পাহারা দিতে পারবো না, বাথরুমে যাচ্ছি, তুমি যাও। 25 জন। না, আমার কাছে বলে দিব। আমি যাবো ভাই, এই যে সাপ ওই সাপ আমি তো পারবো, আর তো কেউ পারবে না। আমার তো কম পারবে সাপ মারা। ভাই কাজটা নিয়ে নাস্তা করতে নেই। নাস্তা বাইকের শার্টটা শেষ হইলে দেবে। কোনো কাট নাই, চলতেই থাকে। নো করবে লেমিন ডিরেক্টর সাহেব না কিন্তু জানতাম না। ওই ঘোরাঘুরি লাগবে না, জাস্ট হচ্ছে আসার পর থেকে লিখ নেন, এটা লিখ নেন। ডিরেক্টর সাহেব সম্মান কি পাচ্ছেন? সম্মান ছাড়া সবই এই সেটে সম্মান ছাড়া সবই পাওয়া যায়। কত সম্মান দিলে। করছি আরে ডিরেক্টর অপমানিত হয় না, কারণ মানির মা দুধের দিয়ে ভিডিও যায়। এখন আমার পিছিয়ে লাগছেন ভাই 700 গল্প। আমি কি কক্সবাজারে কিছু না একটা টি-শার্ট হচ্ছে কক্সবাজারে যাওয়ার আগে থেকে পড়ছে। কক্সবাজারের ফোর্ট আমরা ট্রিপ চলে গেছে, কিন্তু তার টি-শার্ট আছে। বুঝতে হবে। আর গতকাল মিঠুরও আশিকরাও দিয়েছে টি শার্ট শুটিং এ পড়তে। ওই টি শার্টটা হচ্ছে gift ছিল, ভালোবাসার জিনিস, এজন্য সবসময় যাওয়া, ঠিক আছে? এটা কে? এই লেগে আমাদের বাংলাদেশের দ্বিতীয় হাসনাত আব্দুল্লাহ। এই যে মহারানী ভিক্টোরিয়া চলে আসছে, সে এই যে দুপুর বেলা শুটিং এ আসছে। 7:35 দুপুর 7:35। ভাই আজকে কি আমাদের এটা দুপুর বেলা কিনা বলেন? আজকে এটা দুপুর বেলা কিনা 7:35? সকাল না আমাদের জন্য, কারণ আমরা যে সময় উঠছি সেই হিসাবে দুপুর বেলা কিনা। আমরা দুপুর হয়ে গেছে, কিন্তু নারিকুলেরা আসতে একটু দেরি করছে। ওনারা দুটোই এই হলো যে নারিকুল। আজকে প্রায় অনেক বছর পরে স্বাদ পেলাম যে স্কুলের বাচ্চাদের আমরা কি চর্চা করি, বাচ্চারা যখন স্কুলে যায়। খোলস আবার আসতেছি। আমি ভয় পেয়েছি, আমার হাত ধরো। এটা সাপ দেখছি। বাবা রে, এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করছো, সাপ তোমার পুরো খাইয়াই ফেলছে। সাপ দেখছো তাতে এমন কিছু? আরে গ্রাম অঞ্চলে টুকটাক সাপ কিন্তু যেটা থাকে, না, আমার খুব ভয় লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। করতে আমার কামড়াইছে। তুমি বাথরুমে যাবো, আমি বাথরুম পাহারা দেবো না। দেখো, আমার না সব খুব ভয় লাগে। এখন আমার ওয়াশরুমে যাওয়া লাগবে না বলো? তুমি একটা কাজ করো, তুমি একটা লাঠি দিয়ে আসো। লাঠি দিয়ে এসে তুমি বাথরুমের চারপাশে ঘুরবা, তাতে একটা সাপ ওটা আসতে পারে। এইসব বিউটি পালনের জন্য আমি তোমার বিয়ে করি, বুঝছো না? আমার জন্য করে বিয়ে করেছি, এটা আমার ভুল হয়েছে। এখন না, চলো, তোমরা আমার ভয় লাগতেছে। আবার আমার কি? অ্যাকশন। আমার ভয় লাগতেছে তো। তুমি আমার বল আসো। কাবার কাছে বলে দিও। আমি কি যাবো? সাপ কি যাবে? কখন তো আমার বাথরুমে যাবে, আমি পাহারা দিই। মা ডায়লগটা পড়ে। না হলে কাবুল হায়াত।
আমার হয়তো যেরকম দরকার আছে, চুল আঁচড়াতে পারে না, ওইরকম চুলটা করতে পারে না। আপনি ওই যে যেটা পড়ছিলেন না ইয়েতে, ওই ড্রেসটা ছিল অন্য যে কোনো একটা ড্রেস পরেন, সমস্যা নেই। বিথি হাই দিয়ে দাও। হ্যাঁ হ্যালো, তোমার একটা কথা বলি, এখানে শোনো। পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে নাকি এটা বলো? এই শুটিং এ আসার পর থেকে শুধু একটাই কথা, পছন্দ হয়েছে কারে পছন্দ হয়েছে সেটা জিজ্ঞাসা করে বলো না। সানিয়াকে সনি ও এই আরে মনে পড়ছে, আমি এখন বুঝতে পারছি কেন বাবা জিজ্ঞেস করে যে পছন্দ হয়েছে। প্রতিবার তো একটা করে যাওয়া। প্রথম প্রেমিকা ছিল রূপা, তারপরে দ্বিতীয় প্রেমিকা ছিল মাইশা, মাইশা তৃতীয় প্রেমিকা ছিল হলো না না Actually, লাইলা 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 লাইলা, না, না, মাঝে- তারপর শালি আসতে পারে তো? ওটাই তো মাইশা, মাইশা একটা না তারপর আবার সেকেন্ড নিতু, সেকেন্ড নিতু। হ্যাঁ, সম্ভব না ভাই। তারপরে লাইলা, এখন আবার সানিয়া। না আমি গ্রামে আসছি, একটা মানে ব্যাপার আছে না, ঢাকা শহরে তো একটা বোন ক্লোজ দাও ক্লোজ দাও ক্লোজ দাও। যাই অ্যাকশন। রিয়াকশন কই, রুল গেল কই? এই ডিরেক্টর আবার এই সম্মান চাই, এই ডিরেক্টর কেমন সম্মান পাইব? হ্যাঁ শহরে তো আসি বলার মধ্যে খান গ্রামের মুরুখ খাওয়া সোনিয়া হলো গ্রামের মোরগ। আচ্ছা নতুন নতুন হুম তিনজনে মিলে ফ্রেম দেখে আবার সেট করো। ক্যামেরাম্যান তিনজন। এই ডিরেক্টর সব। এই ডিরেক্টর সব। এই ডিরেক্টর সবাই সব। কি রে ভাই, রোল যাই। ছিল। অ্যাকশন। কই সব কই? শুনো, আমি না একবার পিছনে একটু সাপ দেখছি। সাপ দেখে এত চিল্লাচিল্লি শুরু করে দিছো। তুমি যেন চিল্লাচিল্লি করতেছো মনে হচ্ছে সাপ তোমার পুরো খাইয়া ফেলছে। আরে বাবা রে, এটা গ্রাম অঞ্চল, টুকিটাকি সাপ থাকবে। টুকিটাকি সাপ থাকবেই। না, দেখো, আমার খুব ভয় লাগতেছে। এমনি একটা লাঠি দিয়ে হচ্ছে গিয়ে ওয়াশরুমে রেখে আসো। আমার ওয়াশরুম যেতে হবে না, তুমি লাঠি দিয়ে হচ্ছে ওয়াশরুমের চারপাশে ঘুরবা। এটা পরে না। তুমি আমার সাথে চলো। রোল অ্যাকশন। তুমি আমার সাথে চলো। কুত্তা আমার কামড়াইছে। তুমি বাথরুমে যাইবা, আমি তোমার পাহারা দিতে যাবো, তাই না? হ্যাঁ, পাহাড়ে দিতেই হবে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে না। তুমি একটা কাজ করো, তুমি একটা লাঠি দিয়ে চলো, লাঠিটা দিয়ে হচ্ছে ওয়াশরুমের চারপাশে ঘুরবা। তোমার একটা সাপ ওটা আসতে পারে। একদম না। আমার দ্বারা সম্ভব না। আমি তোমার পাহারা দেওয়ার জন্য বিয়ে করি না, বুঝছো না? আমার বাপ আমার পানি লাগবে না, এত সুন্দর ব্যবহার করা দরকার নেই। না, এই যে বিদায় দিয়ে দাও, এটা বলো যে এবার বিদায়, সকাল 9টায় আপনাদেরকে দেখা হচ্ছে পিছিয়ে ষোলো নিয়ে। যারা অ্যাকশন পরে একটু দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে সকাল 9টায় পিছিয়ে 16 নিয়ে। তুই তো মানে রোবটের মতো বলি না? ভাই কাছে ধরছে না।